আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد كل نفس ذائقة الموت وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সুন্দর নাহারি পাকা বাড়ি যাবেন একদিন সারিয়া সাড়ে তিন হাত জায়গার মাঝে সেই দিন রবে পড়িয়া আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ছেলে দেখো মেয়ে দেখো কেউ তো তোমার আপন নয়। একাই যাইছ একাই যাইবা কেউ তো তোমার
সাথী নাই আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد যাই হোক এই বাঁকুড়িতে মনসরিয়া অনাথ আশ্রম এতিমখানা মাদ্রাসার ইসালে স্বভাবের সম্মানিত সভাপতি সাহেব আমার আগে বক্তব্য রাখা আমাদের আসাম তথা দরং জেলার বিশিষ্ট অতিথি হযরতুল আল্লাম মুফতি মকিবুর রহমান আজহারি সাহাব তৎসঙ্গে আমাদের এই দেশের স্থানীয় উলামায়ে দ্বীন সম্মানিত বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা বিভিন্ন প্রান্ত থেকে আসা এই জলসাতে ইসলাম দরদি নবীর প্রেমিক তরিকাপন্থী মুরব্বিয়ান বাবাজিরা নওজওয়ান স্কুল কলেজের ছাত্র ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা বাবা সাহিবান প্রজেক্টের মাধ্যমে পর্দার আড়াল থেকে আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিস শ্রবণ করা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া যেই মহান আল্লাহ পাক আজকের এই রাত্রিটাকে দুনিয়াবি ঝোর ঝামেলা থেকে আল্লাহ ফারিক করে আল্লাহ পাকের রহমতের জান্নাতের বাগানের নিচে বসায়ে আল্লাহ পাকের কথা নবীজির কথা শোনার জন্য তৌফিক দিলেন। বলুন তো আমাদের কপালটা ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলুন। সেই মহান আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ভাই এইটাই হলো আমাদের মুসলমানের একটা চরিত্র। এত সুন্দর মানুষ ছিল, মানুষ চলে গেছে, বক্তা কি আর নাই? দিন ইসলামের কথা হবে না ভাই? একটু আওয়াজ দেন, হবে কি না? এই যে মানুষ ঝোঁক, তার মানে মানুষের ইমানটাই হয়েছে ঝোঁকের ইমান। কথা বোঝা গেছে? আমাদের আসামের মানুষ, দরং জেলার মানুষ, হয়তো আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে ভারতবর্ষের বাহিরেও আমিও প্রোগ্রাম করি, আমরা একসাথেই প্রোগ্রাম করি, কিন্তু আমগুলো দরং জেলার মতন মানুষের খেসরা মানুষ, এই রকম খেসরা মুসলমান আমি জগতে দেখি নেই। ভাই ভাষাটা একটু শক্ত করে বললাম, খারাপ পাইতেছেন কি? মানুষ এত নির্যাতিত, এত নির্মম হয়ে গেছে। মুফতি সাহেব ওয়াজ করে চলে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে। ভাই ছোট জঙ্গলে বড় বাঘ থাকে কিনা? একটু আওয়াজ দেন, থাকে কিনা? নিশ্চয় থাকে। তা আপনারাই দৌড় মারছেন, তে শিকারি তো নিয়ে যাইতে হয় না গো বাবা? একটু আওয়াজ দেন তো। আমার ওয়াজ 10 মিনিট করলে শুনবেন না ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আপনারা তাহলে একটু এই যে এক কোনা হয়েছেন, কোনাটা ভেঙে দিয়ে একটু সামনে চাইবে আসেন। আর যারা দাঁড়িয়ে শুনতেছেন আমার ওয়াজ, আমি অনুরোধ রাখছি আপনারা বসার চেষ্টা করুন। যদি না বসেন, এই বসা কয়টাই ভলেন্টিয়ার লাগিয়ে চিহ্নি দেওয়া হবে, দাঁড়ানি মানুষকে দেওয়া হবে না, সিস্টেম এটা করে দেওয়া হবে। কথা বোঝা গেছে? আপনারা একটু আসেন আর একটু জিকির করেন, আর একবারে আসেন আমার সাথে জিকির ধরেন। আল্লাহ 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 আল্লাহ। এই কি দিছে সেটা? আল্লাহ 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 আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ, আওয়াজ দিবেন।
আল্লাহ 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 আল্লাহ। এ বাবা আল্লাহর ধ্যানে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মানুষ দেয়া মানুষ গড়াই, হাই রে মাওলা কি খেলায়। মানুষ দিয়া মানুষ গড়াই, হাই রে মাওলা কি খেলায়। আল্লাহ 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 আল্লাহ। মানুষ দিয়া মানুষ গড়াই, হাই রে মাওলা কি খেলায়। মানুষ দিয়া মানুষ গড়াই, হাই রে মাওলা কি খেলায়। যাইবি যদি সেই দেশেতে, আইরে মানুষ আইরে আই। যাইবি যদি সেই দেশেতে, আইরে মানুষ আইরে আই। মানুষ দেয়া মানুষ গড়াই, হাই রে মাওলা কি খেলায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আপনারা সবাই একটু চাপাচাপি করে বসেন, যেন দেখতে একটু সুন্দর দেখা যায়। তবে কথা হলো কি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করছি, যে কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলুন তো, আল্লাহর কোরআন সত্য না গো বাবা? আমাদের অন্তরে বিশ্বাস আছে না আল্লাহর কোরআন সত্য, তাই না গো বাবা? আল্লাহ পাক বলেন কুল্লু, সমস্তই নাফস, যত জীবদেহা আছে, যত রূহ আছে, যায়িকাত, তাদের চাকতে হবে, তাদের স্বাদ গ্রহণ করতে হবে। মৌত, তার মানে কিসের স্বাদ? মৌত শব্দের অর্থ কি? জিন্দা হওয়া নাকি? কি? মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ, কিন্তু আমাদের দেশের মানুষ, আমাদের এলাকার মানুষ সেই মৌতের কথা কেউ কি ডরাই গো বাবা? একটু আওয়াজ দিয়ে বলুন তো, যখন ডরাই কি? যদি ডর থাকতো তাহলে আজকের জলসার যেটা পরিবেশ, এই পরিবেশ করতো না। তাহলে ভাবছে যে এক গুড়ি মেন গুড়ি বাহি গুড়ি মেন আর দেশে নাই। আরে বাবা, একটা কথা কমছে, বাগুনের ক্ষেত কি খালি এক গ্রামে করে না, আর অন্য গ্রামও তো আছে, আছে না ভাই? এখন যদি আমি কুইদে যদি ওয়াজ করি, তা আমি কুইদ বের ভাব না, কথা কোন পারম না নাই। এখন আমার বয়স হয়ে গেছে, এখনও তো আমার আমার সাথে ভুলিয়াম নাই। কিন্তু মানুষ কিছু গভীরে আলোচনা বোঝার দরকার। এই বাবাজিরা, একটা কথা আল্লাহ পাক যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ, কুল্লু, সমস্তই নফস, যাদের ভিতরে রূহ আছে, নফস আছে, জীবদেহা আছে, সমস্তরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটু জোরে বলুন সুবহান। ভাই, সেই মৌতের কথা মানুষে স্মরণ করে না। এই যে জলসাতে আসছে, জলসাতে আসা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভাই? একটু কথা কোনো ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা ভালো, কারণ এই জলসাতে আনা জালি সুমান জাকারানি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যেই জলসাতে আমি আল্লাহর কথা হয়, যেই জলসাতে রসুলের প্রশংসা হয়, যেই জলসাতে যেই মজলিসে বান্দা আমার কথা স্মরণ করে, ওই মজলিসটা খুদ আমি আল্লাহর বৈঠক হয়। জোরে কোন সুবহান।
তাহলে বাবাজিরা অন্য অন্য বৈঠকের চাইতে, অন্য অন্য প্যান্ডেলের চাইতে, অন্য অন্য জায়গার চাইতে, অন্য অন্য জিনিসের চাইতে আজকে এই জলসার দাম কম না বেশি? একটু জোরে বলুন, কম না বেশি? অনেক কম বেশি। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে মুফতি সাহেব ওয়াজ করে গেল, আমগরের ভিতরে ভেজাল ছাড়ে না। আসে না কিছু ভেজাল আমগরের মধ্যে? আসে না ভাই? ভেজাল মানে কি? এক নম্বর ভেজাল বলে 5 ওয়াক্ত নামাজ, বলে না এক সিজদা দিয়েই পার হয়ে যাম। কয় না কই ভাই? এক সিজদা দিয়ে পার হয়ে যাবো গা। রমজানের রোজা আমগর তরিকপন্থী কতগুলো মানুষ আছে, বলে রোজা কর্মই একদিন, বাহি 29 দিন কৃষক করা নাকি? কয় না গো বাবা? বলে আত্মা কষ্ট দিয়ে এত করবো না, এটা একটা ভেজাল। 2 নম্বর শরীয়তের গোষ্ঠী তো নাই আমগর মধ্যে। শরীয়তের গোষ্ঠী নাই। এই যে কয়ে গেল যে জাকির বোন আর জাকির ভাই, জাকির বোন বেশ সুন্দর, জাকির ভাই পাইলে স্বামীর কাছ থেকে দৌড় মেরি আইসে জাকির ভাই পাঞ্জাদি ধরে, ভাই গো মেলা দিনের মাথা তুমি আখেরাতের ভাই পেলাম, তুই আখেরাতের পাশটা জাহান্নামের ভাই পাইছ। কথা কোন হাসানা মিছে? আছে না? আর এমন জুতের পিসাবও বাইরে হয়েছে। আমি পিসাবের বিরোধী না, আমরাও একজন হয়তো তরিকপন্থী মানুষ, এটা তো জানেন। আমি তো আর মানে সুন্নি বাহিরের লোক না, আমার তো চিনেন তো বাবা, চিনেন তো ইনশাল্লাহ। আর এমন জাতের পিসাব হয়েছে রে বাবা, পিসাবের কি ডিল ঢক, কি তার মশম, পিসাব হালিমনের মাও সারা বুঝে না। কথা কোন হাসানা মিছে? হালিমনের মায়েরও কি একটা জিদ, বলে আমার বাবা যদি পীর যদি ঠিক থাকে ঘন্টার স্বামী দিয়ে আমি করবো। 3 মাস পরে শুনি হালিমনের মা আর আসল বাইত নাই, হুজুরের সাথে কর্ণাটকে যায় কাম করতেছে। কথা কোন হাসানা মিছে? এই বাবাজির একটু আওয়াজ তুলেন, কথা বলুন ঠিক কিনা? যদি হক ওয়াজ যদি আজকে করে যায়, তাহলে আগামী বছরে বোধহয় আমার দাওয়াত আর এই জায়গায় হবে না। আছে না গো বাবা? বহুত মানুষ আছে না? এই বাবাজিরা চিন্তা করেন, আমলের দিক দিয়েও আমরা একরকম ঠসা, আমলের দিক দিয়েও একদিকে আমরা কানা। আমরা আল্লাহ দিছে আমাদের কি করার জন্য, আর আমরা করতেছি কি? এই অবস্থায় এরকম সেরেকি বেদাতি ভণ্ডামি করে আল্লাহর কাছে হাত তুলে 12 বছর দোয়া করলে আল্লাহ শুনবো কি বাবা? একটু কথা কোন শুনবো কি? এখন আমগুলো উচ্ছেদ অভিযান চালাইতেছে, কোন সে বিজেপি সরকারের কোনো দোষ আছে গো বাবা? আমরা বিজেপি সরকারের দোষী? আমি বিজেপি সরকারকে ভালোবাসি, মাইকের যুগে মিডিয়ার যুগে বললাম বিজেপি সরকার অনেক ভালো, যে মুসলমান এক জায়গায় যে দিল এইবার, এটার জন্য খুব ভালো। মুসলমান তো খুব জুত পাইছিল, না আছে এনআরসি, না আছে ভোটার লিস্টি, না আছে কি। বিজেপি সরকার যদি না আইতো, এই যে যেগুলো বর্তমানে কাগজপাতি বানাইছেন, 60 বছরে কি বানাইতেন কি? কথা কোন বানাইতেন কি? বানাইতেন না। এই যে উচ্ছেদ অভিযান করছে, কত মানুষ দৌড় ভারি যায় গলা মেতে গামছাতে। আমি ইন্টারনেট দেখি তো, দেখি কই বেড়ি যেটা দৌড় ভারি গেতাছে, বুহত নাই কাপড়, মাথাত নাই কাপড়, যায় কল আল্লাহ আল্লাহ আইসিসি মতো গজব দিও। গজব আগে তহি দিব তোর যে শরীয়তের পর্দা গেছে গা। কথা করা হাজার আমিছে? তুমি একেবারে হাজার মানুষের মধ্যে যে এটি কাপড় উদ্যম করি যায় কনিছে, ও আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, এর উপর গজব দাও। আল্লাহ তোর মুতর কানা না, আল্লাহ আগে দেখতেছে তোর যে পিঠের মধ্যে কাপড় বাড়ায় উদ্রা হয়ে গেছে, খরচ তরক করছ, এনে ওইটা দিব না ওই জিসিবির উপরে দিব কোনছে? কথা কোন কই দিব? এই বাবাজিরা, বর্তমানে যুগের মুসলমানের জাত টাকি মাছের পোনার জাত। টাকি মাছের পোনা যেমন করে বাইরে মাইরে ঠুঙ্গাত না তুললে একখানে হয় না, আমাদের মুসলমানের বাচ্চা বাইসে থাকতে এক পাল্লাই উঠবে না। কথা বলুন ঠিক কিনা? যার জন্য একতাও হবে না, মানুষও তুমি করে বলি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। যুবক করবই, দাড়ি টাইনে ছিড়বই, তোমার মা ও বোন নির্যাতন করবই। কারণ আল্লাহ বলতেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা আমার দান করা জমিনের উপর থাকে, আমি রিজিক দেই, বান্দা সেই রিজিক খায়। আমি নিঃশ্বাসের মধ্যে তোমার নাকের মধ্যে দম দিয়েছি 21,600 বার, দিবানিশি দম তোমার।
এই দম নিয়ে তুমি দুনিয়ার জমিনে অকামা কুকামা করতেছো, একবারও আমি আল্লাহর নাম নিলা না। 5 ওয়াক্ত আজান চলতেছে, 1 ওয়াক্ত নামাজে গেলে না। ঠ্যাং বানাইলাম মারো হতে বলে, এই ঠ্যাংটা তোমার বডির কন্ট্রোলিংয়ের জন্য এই ঠ্যাং দিলাম 3টি কাজের জন্য। এই 3টি কাজ না করে সিনেমার হলে দৌড়াও, তুমি দৌড়াও মঙ্গলদৈ টাউনে, তুমি দৌড়াও সুদে টাকা আনতে, তুমি দৌড়াও মানুষকে মার্ডার করতে। গতিকে তুমি যেইভাবে অকামা কুকামা দুনিয়ার জমিনে করতেছো, আমি আল্লাহ তোমাকে শাসন করার জন্য জালিম বাদশা দিয়ে, জালিম বাদশা তোমাদের উপর নাজিল করে, ওই জালিম বাদশা দিয়ে নির্যাতিত করে তোমাদেরকে শাসন করব। বলুন তো সেই দশা হয়েছে না ভাই? একটু আওয়াজ দেন হয় নাই? তে এখন দোয়া করলেই হবো কি ভাই? দোয়া করলেই হবে কি? আপনি যে দোয়া করতেছেন, নফল রোজা রাখছেন, ফরজ রোজাই করেন সুদের টেহা দিয়ে। কথা কোনা হাসানা মিছে? ফরজ রোজাই করে সুদের টাকা দিয়ে সারাদিন রোজা রাইকে বাড়ি আলি কয় কবদুল্লা মা বলে কি হামিদ ভাই কাজ আছে টেহা 10,000 যে লাগাইছি ওটা সুদের, আজকে সুদের দেওয়া দিন, সুদের টেহাটা নিয়ে তো ধুলার যায়, আমি তাড়াতাড়ি করে 1 কেজি আপেল নিয়ে আসি, সারাদিন রোজা রাখছি, ইফতার করা নাকবো। আছে না? খানা আলা থুতা আছে না গো বাবা? ওই সুদের টেহা দিয়ে ইফতার কিনে নিয়ে আসি, ইফতার খায়ে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে মাফ করবো। মরে দেখ, মাফ তো দূরের কথা, বাঁশের আই খেয়ে এটাও কাটবো না।